হ্যালো স্টুডেন্টস, তো আমরা নেট ফিল্ড সেন্টারে জিরো হয় যদি রেগুলার পলিগনের কিনারে ইকুয়াল চার্জ থাকে, এগুলো আমরা দেখছি, বা একটা চার্জ মিস থাকলে কি হয় এগুলোও দেখছি। তো এবার হয়েছে গিয়া ফিল্ড অ্যাপ্লিকেশনের উপর বেস করে আরও কিছু নিউমেরিক্যালস। -9Q 4Q -Q এই তিনটা চার্জ, সেপারেশন কত ডি ডি ডি। এখন কইছে কি net electric field at point P এখানে নেট ইলেকট্রিক ফিল্ড কত হইব, তো সুপার পজিশন করতে হইব, দ্যাট ইজ -Q লেগা কত, এটার লেগা কত, এটার লেগা কত, সবগুলি লেগা মিললা যাওয়া হইব এটাই নেট ইলেকট্রিক ফিল্ড। এখন দেখো -Q কী করবো, টানা ফিল্ড কেন বাই করে, মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ ধরলে -Q কী দিব টানা, +4Q কী দিব ঠেলা রিপালশন, ওই +1 কী দিব রিপালশন, 9Q কী দিব সেম রিপালশন। তাহলে নেট ফিল্ড কত হইব দেখো, K9Q বাই ডিস্টেন্স কত 3D, এটা ঠেলা, দেন মিনস রাইট সাইডে, দেন 4Q বাই, আমরা তো আগের থেকে জানি না কোনটা বেশি হইব, তো আমরা জাস্ট এই দুইটার আগে ডমিনেন্ট ধরতেছি 2D হোল স্কোয়ার, দেন KQ বাই D স্কোয়ার মাইনাস, দেখি কোনটা কি হয়। এটা কাটতে যাবো গা, দেন কত হয় অনলি KQ বাই D স্কোয়ার, প্লাস মানে এই ডাইরেকশনটা আমরা প্লাস ধরছি, এটা মাইনাস। তো রেজাল্টেন্ট ফিল্ড কী দেখলাম আমরা, রাইট সাইডে কাজ করতেছে, ঠিক আছে। দেন সেকেন্ড কেস একটা দেখো প্রবলেম, -4Q 3Q - 4Q D পিতে নেট ফিল্ড। কোশ্চেন একই, তো মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ ধরলে 3Q কী দিব আউটওয়ার্ড, আর 4Q কী দিব ইনওয়ার্ড তার দিকে। তো ইউনিট পজিটিভ চার্জ ধরলে 3Q দিব আউটওয়ার্ড রিপালশন, আর এটা দিব 4Q বাই D স্কোয়ার এদিকে। তো রেজাল্টেন্ট কত হবে, এরকমভাবে হবে, পাইথাগোরাস করলে যায় D স্কোয়ার হোল স্কোয়ারটা রুটের বাইরে এলে কী হবো, স্কোয়ারটা যাবো ক্যান্সেল হয়ে ভিতরে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত 5 স্কোয়ার, তো 5 হইব আর কি, দ্যাট ইজ KQ 5KQ বাই D স্কোয়ার। ওকে, এবং অ্যাঙ্গেলটা যদি জানতে হয় সাইডের সাথে, তাহলে থিটাটা কত হইব tan থিটা, পারপেন্ডিকুলার বাই বেস মিনস দূরেরটা বাই কাছেরটা, দ্যাট ইজ 3/4। দেন নেক্সট একটা QQ চার্জ আছে দুইটা,
ডিস্টেন্স সবগুলো ডি করে পিতে নেট ফিল্ড কত হইব। তো এটা কী দেবো, কে কিউ বাই ডি স্কোয়ার এদিকে, দেন এটাও কী দিব, কে কিউ বাই ডি স্কোয়ার এদিকে আউটওয়ার্ড। মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ ধরলে আর কি, এটা দিব কত, এটারে রিপেল করবো, মিনস এটা জয়নিং লাইন বরাবর আউটওয়ার্ড হইব। সেম এটাও এটারে কী করবো, রিপেল করবো, মিনস জয়নিং লাইন বরাবর আউটওয়ার্ড। তো দুটোটাই কে কিউ বাই ডি স্কোয়ার, কে কিউ বাই ডি স্কোয়ার। তো রেজাল্টেন্ট কত হইব, ঠিক মাঝখান দিয়ে √3 টাইমস অফ ইচ 60 যদি হয়, এটা 60 30 অর্ধেক, যেহেতু ইকুয়াল দুইটা ভেক্টর 60-তে আছে, তো রেজাল্টেন্ট ঠিক মাঝখান দিয়ে অ্যাঙ্গেল বাইসেক্টর বরাবর, দ্যাট ইজ 30 হইব, ঠিক মাঝখান বরাবর যাব, ঠিক আছে। এবং কত হইব, 60 হইলে অ্যাঙ্গেলটা কত, ভ্যালুটা √3 টাইমস অফ ইচ, দ্যাট ইজ √3 কে কিউ বাই ডি স্কোয়ার। দুটা মিললে রেজাল্টেন্ট এই, ঠিক আছে। রেজাল্টটা এখানে লেখা হইল। দেন আরেকটা প্রবলেম, স্কোয়ার আছে একটা, তার 3 কোণাতে 3টা চয়েস দিয়ে দিছে। -2q +4q দেন -2q, ডিস্টেন্স কত, √2d, পিতে নেট ফিল্ড। এখন দেখো এখানে একটা, তাহলে মনে মনে ইউনিট পজিটিভ চার্জ অ্যাজিউম করতে হবে, করলে এটা কি দিব, এখানে টানা, মানে তার দিকে লেফট সাইডে এটাও দিব সেম টানা তার দিকে, ফিল্ড ইনওয়ার্ড হইব। কত করে দিব প্রত্যেকে, ধরলাম ই, তাহলে কে 2q বাই ডিস্টেন্সটা কত, √2d, সাইডগুলোতে বলে দিয়েছে হোল স্কোয়ার, দ্যাট ইজ কে কিউ বাই ডি স্কোয়ার, এই অ্যামাউন্টটা আমরা ধরলাম। তো এদিকেরটাও কী হচ্ছে, সেমই ভ্যালু, কে 2q বাই √2d স্কোয়ার, সেম এদিকে হচ্ছে ই। এটা কত দিবে, এটা তো ঠেলা, এদিকে ওয়ে, দ্যাট ইজ এটা জয়নিং লাইন বরাবর, দ্যাট ইজ ডায়াগোনাল বরাবর ওয়ে, বাইরের দিকে দেবে যেহেতু পজিটিভ চার্জ। কত দেবে, কে 4q বাই, এখন ডায়াগোনালটা কত, সাইডের √2 টাইমস, তো √2 ইন্টু √2d, দ্যাট ইজ 2d। তাহলে এটা ফিল কত দিচ্ছে, কে 4q বাই 2d হোল স্কোয়ার, এমন টাইপের ধরলাম। এটার ফিল্ডে ই ড্যাশ, ঠিক আছে, নাম দিলাম ই ড্যাশ, এত বড় ভ্যালুটা এখানে লেখা সম্ভব না, তো ই ড্যাশটা দিক দিয়ে দেখাচ্ছি। কত, কে 4q বাই 2d হোল স্কোয়ার করলে কত হয়, কে কিউ বাই ডি স্কোয়ার। ওকে, তাহলে দেখা যাচ্ছে কি এটাও ইর মতোই সমান হচ্ছে, ই ড্যাশটা, তাহলে এটা যে ফিল্ডটা দিবা আউটওয়ার্ড ভ্যালুটা ইর সমান, ই কোনটা, ওই সাইড বরাবর যেগুলো দিচ্ছে এগুলোর ভ্যালুকে আমরা ই ধরেছি। তাহলে দেখা যায় এটা আছে ই দুইটা এদিকে আর একটা ই এদিকে, তো নেট ফিল্ড কত হবে, প্রথমে আগে দুইটা করি, এই দুইটা যেহেতু 90-তে আছে বোঝাই যায়, তো রেজাল্টেন্ট একদম মাঝখান দিয়ে হবে, দ্যাট ইজ √2 টাইমস অফ ইচ। আমরা জানা আছে দুইটা ভেক্টর ইকুয়াল হলে ভ্যালু যদি 90-তে দ্বারা কাজ করে, রেজাল্টেন্ট মাঝখান দেওয়া যায় এবং প্রত্যেকের √2 টাইমস হয়, তো √2e। ঠিক আছে, তো দুইটা রেজাল্টেন্ট √2e, ডায়াগোনাল বরাবর, দ্যাট ইজ 45 আর কি প্রত্যেকের সাথে, তো উল্টা দিকে ই, তো রেজাল্টেন্ট কত হবে তাহলে, ডায়াগোনাল বরাবর ভেতরের দিকে মানে 4q দিকে
রুট টু ই মাইনাস ই, তাহলে নেট ফিল্ড হবে রুট টু মাইনাস ওয়ান ইন্টু ই, বুঝছো? দ্যাট ইজ রুট টু মাইনাস ওয়ান ইন্টু ই কত? ই তো ওই অ্যামাউন্টটা কে কিউ বাই ডি স্কোয়ার। কোন দিকে? ফোর কিউর দিকে। ঠিক আছে, তাহলে যা বুঝলাম আমরা, ই 90-তে আছে তো রেজাল্টেন্ট, এই জন্য মাঝখান দিয়ে দ্যাট ইজ 45 করে করে মিডল দিয়ে দিলে দ্যাট ইজ ডায়াগোনাল বরাবর প্রত্যেকের রুট টু টাইমস। আর 3 নম্বরটা দিব সেম ভ্যালু ই উল্টা দিকে, তাহলে দেখা গেছে কি নেট ফিল্ড কত? রুট টু ই মাইনাস ই, দ্যাট ইজ রুট টু মাইনাস ওয়ান ইন্টু ই। ঠিক আছে, নেট ফিল্ড ফোর কিউর দিকে, টুয়ার্ডস ফোর কিউ। সাম্বারাইজ করে দিলাম। ওকে, এবার নেক্সট দেখো। নেক্সট একটা স্কোয়ার আছে 90, ওতে ফিল বাই করতে হবে। হ্যাঁ, এরকম 4টা চার্জ দেওয়া আছে তোমার স্কোয়ারের 4টা কোণাতে। এখন সেন্টারে নেট ফিল্ড বাই করতে হবে। সাইজ স্কোয়ার না, সরি, এটা রেক্ট্যাঙ্গেল। একটা সাইড 6D, একটা 8D। নেট ফিল্ড বাই করতে হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি শেপটা হবে এরকম। কত ওতে ডায়াগোনাল কত? তাহলে রুট ওভার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করলে কত আসে? 6 স্কোয়ার ডি স্কোয়ার 8 স্কোয়ার ডি স্কোয়ার করলে 10D আসে। 10D হলে কত হবে? অর্ধেক অর্ধেক 5D 5D প্রত্যেকটা। ঠিক আছে, এখন এই 9Q মানে একটা ইউনিট পজিটিভ চার্জ ধরো, তো 9Q কী দিব? এদিকে আউটওয়ার্ড, মিনস তার থেকে অ্যাওয়ে, তাহলে এদিকে হবে। 16Q কী দিব? ওটা টানা, মানে সেম দিকে। দেন এটা দিব 16Q এদিকে ঠেলা, 9Q কী দিব? টানা। ক্লিয়ার? ঠিক আছে, 9Q বাই ডি 5D স্কোয়ার এদিকে, এটাও দিব কি? টানে। তাহলে দুটার ফিল্ড এক দিয়ে কাজ করতেছে অ্যালং ডায়াগোনাল। সেমভাবে সে জয়নিং লাইন বরাবর ওকে কী দেবে? আউটওয়ার্ড, মিনস ওর থেকে অ্যাওয়ে, মানে এইদিকে। সেমভাবে -9Qটা কী দিব? মনে ইউনিট পজিটিভ চার্জ যদি আমরা ধরি, -9Qটা দিব টানা, মিনস তার দিকে দিব। তাহলে কি দেখা গেল?
কর্নার বরাবর 9Q আর 16Q ফিল্ড একদিকে, ওইদিকে 9Q 16Q একদিকে কাজ করতেছে। কত হইতেছে এই ক্ষেত্রেও 9Q/5d², 16Q/5d² প্লাস হইতেছে। এই ক্ষেত্রেও দেখো 9Q/5d² আর 16Q/5d² প্লাস হইতেছে। তাহলে আমি যদি ছবিটা আবার আঁকি, তাহলে এদিকে আর এদিকে নেট ফিল্ডটা কত হবে, যে কোনো একটা ধরো নাম দিলাম ই, এদিক বরাবর। তো ই কত হচ্ছে, দুইটার প্লাস, একটা হচ্ছে 16Q/5d², আরটা কত 9Q/5d², হলে কত আসে KQ/d²। তো প্রত্যেকটা KQ/d² হইতেছে। এখন অ্যাঙ্গেলটা ধরলাম আমরা থিটা, থিটা বাই করতে হবে এটা কত, ঠিক আছে। কীভাবে করা যায়, তো দেখো এটা 6D, এটা 8D, ঠিক আছে। আমরা একটা হরাইজন্টাল লাইন টানলাম, এটা থিটা হলে ধরলাম এই অ্যাঙ্গেলটা থিটা, এটা থিটা করেসপন্ডিং যেহেতু প্যারালাল, এটা থিটা হলে এটা থিটা, এটাও থিটা যেহেতু বাইসেক্টর অ্যাঙ্গেল। থিটাটা পরে বাই করা যাবে। তাহলে আমরা যা বুঝলাম, ইরে ভাঙলে এদিকে ইকস হবে, আর ওইদিকে সাইন। রেজাল্টেন্টটা এখানে আমরা রেজলিউশন মেথডে বের করছি। ঠিক আছে। তো এখন রেজাল্টেন্টটা দেখো কীরকম। ইকস থিটা কয়বার, দুইবার। ওই ভাঙলাম এদিকে, তো এর কাছের কম্পোনেন্টটা কত হবে, ইকস থিটা, এদিকে ইকস থিটা, ওইটাই লিখলাম। আর এদিকে কী হবে, সাইন থিটা, সাইন থিটা। ঠিক আছে, তাহলে এদিকে ক্যান্সেল, এদিকে নেট ফিল্ড কত এটা আছে তাইলে 2 cos থিটা। তাহলে রেজাল্টেন্ট রেজলিউশন মেথডে কী দাঁড়াচ্ছে, 2 cos থিটা ডান দিকে, মানে যে কোনো একটা সাইড বরাবর প্যারালাল। এখন ভ্যালু কত, 2KQ/d², আর cos থিটা কত। এবার ট্যান থিটা কত দেখি আমরা, এরকম 6, 8, এটার সিমিলার ট্রায়াঙ্গেল বলা যায়। রেশিও সেম রাখলে 3 আর 4 হলে 5 হয়। তো থিটা কত, 6/8 ট্যান থিটা আর কি, দ্যাট ইজ 3/4। তাহলে cos থিটা কত হবে, 4/5। তাহলে এখানে 4/5 বসালে কী হয়, 8KQ/5d²। ওকে, কোন দিকে, হরাইজন্টাল, দ্যাট ইজ প্যারালাল টু দ্য হরাইজন্টাল সাইডস, এভাবে বলা যায়। দেখো একটা হেক্সাগন আছে,
মাইনাস কিউ প্লাস কিউ, সাইড ডি ওতে সেন্টারে নেট ফিল্ড জিজ্ঞেস করেছে, ঠিক আছে, নেট ফিল্ড এট ও। তো আমরা তো জানি সাইড যদি ডি হয় ভেতরেগুলো ডি হবে, কারণ টুকরাগুলি কি হয়, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়, আমরা জানি। এখন এটা দেবে কিউ বাই ডি স্কোয়ার, মানে একটা ইউনিট পজিটিভ চার্জ ধরলে এখানে এই মাইনাস কিউ দেবে কিউ বাই ডি স্কোয়ার টানা, মিনস তার দিকে অ্যাট্রাকশন, ফিল্ড ইনওয়ার্ড দেবে। এই মাইনাস কিউটাও সেম, কিউ বাই ডি স্কোয়ার অ্যাট্রাকশন কেটে যাবে, ক্যান্সেল। দেন এই কিউ কী দেবে পজিটিভ, তো ও তো দেবে ঠেলা, রিপালশন, মানে ওর থেকে অ্যাওয়ে, মানে ও দেবে এদিকে কে কিউ বাই ডি স্কোয়ার। সেমভাবে এই কিউটাও কী দেবে, কিউ বাই ডি স্কোয়ার এদিকে। এই কিউটা প্লাস ওয়ানকে কী দেবে, রিপালশন, মানে ওর থেকে অ্যাওয়ে কে কিউ বাই ডি স্কোয়ার। তাহলে আমরা কী দেখলাম, এটাও কে কিউ বাই ডি স্কোয়ার, কে কিউ বাই ডি স্কোয়ার ক্যান্সেল, এদিকেরটাও তো ক্যান্সেল, এটা টানা টানা ক্যান্সেল, এদিকে ঠেলা ঠেলা ক্যান্সেল, ও দেবে এইদিকে, ও দেবে এইদিকে, আর ওটার বেলা ও দেবে এইদিকে, ও দেবে এইদিকে, ক্যান্সেল। তো এখানে কি থাকবে, থ্রি কিউ বাই ডি স্কোয়ার টানা মিনস তার দিকে, আর টু কিউ বাই ডি স্কোয়ার ইউনিট পজিটিভ চার্জ ধরলে, মানে মাইনাস থ্রি কিউ কী দেবো ইনওয়ার্ড, মানে লেফট সাইডে তার দিকে, আর প্লাস টু কিউ কী দেবে আউটওয়ার্ড, মানে তার থেকে অ্যাওয়ে, মানে ও লেফট সাইডে দেবে। তার মানে এখানে দুটোর ফিল্ড এক দিয়ে কাজ করছে, তাহলে রেজাল্টেন্ট কত হবে, থ্রি কিউ বাই ডি স্কোয়ার প্লাস টু কিউ বাই ডি স্কোয়ার। ওকে, নেট ফিল্ড ফাইভ কিউ বাই ডি স্কোয়ার। হ্যাঁ, সাথে একটা কে আছে অবশ্যই, কেটা कॉमन নিলাম। के तो जानो 1/4πε0, ये तो आपको पता है, हॉराइजॉन्टली लेफ्ट। ओके, साथ डायरेक्शन बोलते हैं और वेक्टर तो এই জন্য। ठीक है, देन तो स्क्वायर আছে দেখো, চার দেখা আছে কিউ, টু কিউ, থ্রি কিউ, ফোর কিউ, সাইড হচ্ছে এবিসিডি, সাইডগুলো প্রত্যেকটা সাইড ভ্যালু এ দিয়ে দিয়েছে, সেন্টারে নেট ফিল্ড বের করতে বলেছে। কত হবে, তো এ হলে আমরা কিনার থেকে সেন্টার ডিস্টেন্স হলাম আর এর ভ্যালু জানা আছে কত, a/√2, এটা আমরা পরে বসাবো। কোশ্চেন কি, নেট ফিল্ড এট ও। তো মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ ধরলে এখানে ফোর কিউ কি দেবে, ফোর কিউ বাই আর স্কোয়ার ঠেলা, আর টু কিউ কি দেবে, টু কিউ বাই আর স্কোয়ার ঠেলা এদিকে, ও দেবে ওর থেকে অ্যাওয়ে, ও দেবে ওর থেকে অ্যাওয়ে, মানে এদিকে। সেমভাবে কিউ বাই আর স্কোয়ার এদিকে, ও দেবে ওর থেকে অ্যাওয়ে, আর থ্রি কিউ দেবে ওর থেকে অ্যাওয়ে এদিকে দূরে। তাহলে ফোর কিউ বাই আর স্কোয়ার এদিকে আর টু কিউ বাই আর স্কোয়ার এদিকে যদি হয়, কারণ মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ ধরলে যেটা হবে ফোর্স তার যেদিকে হবে, এটাই তো ফিল্ডের ডাইরেকশন। তো ফোর কিউ কত দেয়, এদিকে দেয় অ্যাওয়ে, টু কিউ দেয় এদিকে, তো রেজাল্টেন্ট কত হবে, টু কিউ বাই আর স্কোয়ার এদিকে আর ফোর কিউ বাই আর স্কোয়ার ওইদিকে হলে দুটো মিলে ফোর কিউ বাই আর স্কোয়ার থেকে টু কিউ বাই আর স্কোয়ার মাইনাস করলে শুধু টু কিউ বাই আর স্কোয়ার থাকবে এদিক বরাবর, দ্যাট ইজ ওবি বরাবর। তাহলে আমরা এটাকে যদি আবার রিড্র করি, কীভাবে করতে হয় দেখো ব্যাপারটা, পেয়ার পেয়ারে দেখো রেজাল্টেন্ট কী আসে, তারপর ওদের রেজাল্টেন্ট আবার করা যাবে আলাদা করে।
তাহলে কী বললাম, 2 কিউব আর স্কোয়ার এদিকে, 4 কিউব আর স্কোয়ার এদিকে, দুটো মিলে রেজাল্টেন্ট কত? শুধু 2 কিউব আর স্কোয়ার ওইদিকে হবে। নাম দিলাম ই। ওদিকেরটাও কত? কিউব আর স্কোয়ার এদিকে ফেলা, আর এই 3 কিউব আর স্কোয়ার ওইদিকে। ঠিক আছে, কিউব আর স্কোয়ার এদিকে, 3 কিউব আর স্কোয়ার ওইদিকে, মিলে রেজাল্টেন্ট কত হবে? ওই 3 কিউব আর স্কোয়ার থেকে কিউব আর স্কোয়ার বাদ গেলে থাকবে কত? 2 কিউব আর স্কোয়ার। সেম 2 কিউব আর স্কোয়ার, একই ভ্যালু তো আসছে। তো এটাও ই দিয়ে ডিনোট করলাম, এটাও 2 কিউব আর স্কোয়ার যেহেতু। তাহলে দুটো ভেক্টর 90-তে ইকুয়াল ভ্যালু, তো রেজাল্টেন্ট কী হবে? মাঝখান দিয়ে একদম অ্যাঙ্গেল বাইসেক্টর, মেকিং 45 ডিগ্রি উইথ ইচ অ্যান্ড √2 টাইমস অফ ইচ, যেটা রুলস, দ্যাট ইজ √2 কে 2 কিউব আর স্কোয়ার, দ্যাট ইজ 2√2 কিউব/আর স্কোয়ার। এবার সিম্পলিফাই করলে আর এর ভ্যালু যদি √2 বসাই, তো কত হবে? √2 স্কোয়ার করলে 2 এখানে 4√2 কে কিউ/এ স্কোয়ার হবে। এবং অ্যান্সারটা কী বলবো? কোন দিকে? ডায়াগোনাল, দ্যাট ইজ সেন্টারে, ওদের অ্যাঙ্গেল বাইসেক্টর বরাবর, দ্যাট ইজ বলবে আইদার সিবির সাথে বা ডি এর সাথে প্যারালাল। ঠিক আছে, প্যারালাল টু ডিএ আর সিবি। ঠিক আছে, যা দেখলাম অ্যাঙ্গেলগুলো তো 45 মাঝখান দিয়ে, তাহলে 45 ডিগ্রি উইথ ইচ ডায়াগোনালও বলতে পারো, বা ভার্টিক্যাল সাইডগুলো প্যারালাল, দ্যাট ইজ ডি অর সিবি। ठीक है, नेक्स्ट।